ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর অনেক বেশি মজার হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখতে পাচ্ছেন এই রেসিপির জন্য আমি এখানে একটা ছোট সাইজের একদম কচি এঁচড় নিয়েছিলাম। সেগুলোকে আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে কিছুক্ষণ লবণ হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে আমি ধুয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিট মতো ভাপিয়ে নেব। প্রায় 90% মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। তো সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর ওই কড়াইয়েই আবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ তেল। আর দেখতেই পাচ্ছেন কতটা সেদ্ধ করেছি এঁচোড়টা। দেখুন এভাবে হাত দিয়ে চাপলে সহজে ভেঙে যাচ্ছে, ঠিক এরকম সেদ্ধ করে নিতে হবে। তারপরে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে আমি 2টা মোটা সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নরম হয়ে গেলে এখানে আমি গ্রেট করে রাখা আদা এবং রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রায় 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ। লবণটা যদি আপনি এঁচোড়ে সেদ্ধ হওয়ার সময় একটু বেশি দেন তাহলে এখানে কম ব্যবহার করবেন, আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। যেরকম আমি এঁচোড় কেটেছিলাম একদম ছোট্ট ছোট্ট সাইজের, এরকম করেও আমি আলুগুলো কেটে নিয়েছি। তো এই পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলো। তারপরে ভেজে নেওয়ার পরে এখানে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু আর এঁচোড় আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এরকম ভাজা এঁচোড় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা অনেক রকম এঁচোড় বানিয়ে খান, কষা আরও অনেক রকম আছে, তো এটা একবার ট্রাই করবেন। তো কোনো মশলা ছাড়াই আলু আর এঁচোড়টা এইভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলা দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আবারও ভেজে নেবো। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এঁচোড় আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এরকম করে ভেজে নিতে হবে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি উনান থেকে। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, তো আমি সেটা দিলাম না। তো বন্ধুরা দেখুন লাস্টের পরিবেশনটা কেমন লাগছে, এতটাই মজার হয়েছিল খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে।